কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার সন্তানকে যখন হুজুর বানাইবেন, আপনার সন্তানকে যখন হাফেজ বানাইবেন, আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পড়াইবেন, আর কিছু করুন না করুন, বাবা আমারে জিনারের শিক্ষিতের মতো, ডাক্তারের মতো, ইঞ্জিনিয়ারের মতো, পুলিশের মতো ফালাইয়া যাইবে না। ওই সন্তান অবশ্যই তার গোসল দিবে, অবশ্যই তার জানাজা পড়াইবে, অবশ্যই সাথে তার কবরের ভিতরে রাখবে। এমন আজাদ দেব আমার লাগে মারা আছে কারণ আপনাদের বসেন বুঝান কাছে আছে ওটা কামতে যাচ্ছে। আমার ভাইয়েরা রে, এই জন্য আমার বাবা আমাকে ওসিয়াত করে গিয়েছিল, আমি যদি মারা যাই তোমার নিজ হাতে আমারে গোসল দিবা, আমি যদি মারা যাই তুমি আমার জানাজা পড়াইবা, আমি যদি মারা যাই তোমার নিজ হাতে কবরের মধ্যে রাখবা। যখন কোন আলেম সন্তান তার বাবাকে নিজ হাতে গোসল করায়, যখন কোন আলেম সন্তান তার বাবাকে নিজে জানাজা পড়ায়, যখন কোন আলেম সন্তান তার বাবাকে কবরের ভিতরে নিজ হাতে রাখে, আমি মনে করি ওই বাবার জন্য আল্লাহর কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। এই জন্য আমার বাবাজিরা বয়ান যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, সন্তানদেরকে আলেম বানান। দেখবেন আপনাকে অসম্মান করবে না, গালিগালাজ করবে না, খাবার না খাওয়াবে না, বড় বড় শিক্ষিত বানাইয়া সন্তান বাবার খাবার দেয় না, খোঁজ খবর রাখে না। কিন্তু আলেম হইলে বাবা মার খোঁজ অবশ্যই নিবে। এই জন্য আমরা একটু হাত উঠাই দেখাই, আমরা মাদ্রাসায় সন্তান নাতিপুতিদেরকে পড়াইতে চাই কি চাই না? এই যে আমি এত সুন্নাহ, আমরা মাদ্রাসায় সকলে সন্তান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি কথা বলতেছিলাম, আমি কথা যে আয়াত খানা বলছি এটা যদি আমি আলোচনা করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। যেহেতু আমাকে মুনাজাতের কথা বলছে এবং আমাকে বলছিল একটু কালেকশনের জন্য, কিন্তু আপনারা যেভাবে টাকা দিতে চাইতেছেন, আমি যদি টাকা দেই আমার সমান টাকা আপনারা এখানে তুলে দিবেন। এই জন্য আমি আমার মোবাইলটা হুজুরের কাছে দিলাম, সুন্দর করে একটা হাতা দিবেন, যারা যারা দান করবেন সুন্দর করে মোবাইলে টাকাটা দিয়ে দেবেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। সারওয়ার ভাই স্টেজে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি আসার পরে আবার বসাই দিতেন, একটা পুরো লোক